জেলা হাসপাতালের পরিষেবা লাটে, ক্ষুব্ধ জেলাবাসী। উত্তর জেলা হাসপাতালে মানুষের মধ্যে যে পরিষেবা দেওয়ার কথা তা নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকার অসহযোগিতার কথা উঠে এসছে। অসন্তোষের পরিমাণ এমনভাবেই বাড়তে শুরু করেছে, স্তূপ থেকে এখন তা পাহাড়ে পরিণত হয়েছে। সোমবার মানুষের মধ্যে বিশাল অসন্তোষ ছড়িয়ে পড়ে সিটি স্ক্যানকে কেন্দ্র করে। বর্তমানে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে সিটি স্ক্যান নিয়ন্ত্রণ করছে সঞ্জীবনী নামক একটি বেসরকারি সংস্থা। ওই সংস্থায় রিপোর্ট আনতে গেলে 3 থেকে 4 দিন সময় লেগে যাচ্ছে। রিপোর্টের সাথে কখনো ডিস্ক দেওয়া হয়, কখনো দেওয়া হয় না। সকাল 8টায় অনেকে রিপোর্টের জন্য কাগজ জমা করলেও দুপুর 2টো অতিক্রান্ত হলেও সেই রিপোর্টের কোনো বালাই নেই। কোনো কিছু বলতে গেলে কর্তব্যরত কর্মীরা যেন সাধারণ মানুষকে মারার জন্য তেড়ে আসে এমন অবস্থা। এমনকি ইমার্জেন্সি রোগী যাতে স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা এবং চিকিৎসকরা বসে থাকেন স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসা করার জন্য, তাদের পর্যন্ত সঠিক সময়ে জরুরিকালীন ভিত্তিতে স্ক্যান রিপোর্ট দেওয়া হয় না। একদিকে ইন্টারনাল হ্যামারেজ হয়ে মানুষের জীবন মৃত্যু সংগ্রাম চলছে, অন্যদিকে কর্তব্যরত গুটি কয়েক কর্মচারীর অবহেলার কারণে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত অসন্তুষ্ট মানুষ সোমবার বঞ্চনার কাহিনী সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তবুও সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত কর্মচারীদের কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তথা স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য অবিরাম প্রয়াস চালিয়ে গেলেও এই ধরনের কিছু সংখ্যক কর্মচারীর কারণে সম্পূর্ণ প্রয়াস শূন্যে পর্যবেসিত হচ্ছে। নিরুপায় ধর্মনগরের সাধারণ জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হস্তক্ষেপ দাবি করেছেন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আমার সমস্যা হয়েছে, আমি 12টার সময় রিপোর্টের লাগে জমা দিছি, এখন মতো আমার রিপোর্ট দিচ্ছে না। আর প্লেট মানে আমি যতজনকে আমি দেখলাম দিচ্ছে, ওরা প্লেট দিচ্ছে না, শুধু রিপোর্টটাই দিচ্ছে। অথচ ওরা প্রিন্ট করে রাখছে না, মানুষকে 2 ঘন্টা 3 ঘন্টা এমার্জেন্সি পেশেন্টকে বসিয়ে রেখে দিচ্ছে। যেমন আমার যে পেশেন্ট ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, যার জন্য ডক্টর বলেছে ইমার্জেন্সি করো, তাহলে অ্যাডমিশন নেবো, না হলে আমরা অ্যাডমিশনই নেবো না, রেফার করে দেবো, এরকম বলেছে। কিন্তু ওরা আমাকে রিপোর্টের জন্য 3 ঘন্টা দাঁড় করে রেখে দিয়েছে, কোনো রিপোর্টই দেয়নি। আর রিপোর্ট দেবে তার জন্য কিন্তু প্লেটটা তো দিতে পারে, প্লেটও দিচ্ছে না কাউকে। কিন্তু আমি জানি যে সরকার কোটি কোটি টাকা খরচা করে এটা সব কিছু পরিষেবা ফ্রি করেছে, বাট এটা কোথায় ফ্রি? ওরা তো শুধু কাগজ একটা বানিয়ে দিয়ে দিচ্ছে, প্লেটটা তো দরকার। তো আপনি সিটি স্ক্যান করিয়েছেন, কত ঘন্টা হয়ে গেল? সিটি স্ক্যান কালকে করিয়েছি রাত্রে। কালকে করছেন, এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি? এখন মতো রিপোর্ট দেয়নি। এখানে আমি 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, এখন মতো ভিতরে ওরা কাগজ জমা দিয়েছে, বাট এখনো দেয়নি কিছু। সিটি স্ক্যানের রিপোর্টের জন্য জমা কটার সময় দিয়েছিলেন? 9টার সময় দিছি স্যার। 9টার সময় দিয়েছেন, এখন আপনাকে রিপোর্ট দেয়নি? এখনো রিপোর্ট দেই নাই। এখানে কোনো খবর করিয়া আমি কেন সিডিসিনের কাগজ খবর করিয়া আমার মারে কেন লইয়া গেছি, যাবার পরে হয়েছে টান এসরে হয়েছে, এসরে হওয়ার পরে তাকে আবার আইছি, আমি আবার আইয়া আমরা ফেরারে খুঁজি আমি দিবার লাগিয়া, তারা কোনো রিপোর্ট দেয় নাই। খালে কয় পরে আইতাম এখন হয়েছে না, ভিং নষ্ট হয়ে গেছে, এরকম কথা কয় তারা। খালে কয় বাইরে যাও, কোনো জাত কোনো সারা শব্দ দেয় না, তারা রিপোর্টটা দিত নাই, রিপোর্টও দেয় না, প্লেটও দেয় না, কিচ্ছু দেয় না তারা। খালে কয় এরপরে কয় নতুন ওটা দেয়, আমি কইলাম পুরানটা তো ইয়া, নতুনটা আপনারা দেন কি তার লাগিয়া, বলে পুরানটা এটা এখন ওইতো নাই, ভিং নষ্ট করে হইতো, ওরকম তারা কথা কয়। সিটি স্ক্যান করাইছিলেন কি বারে? বৃহস্পতিবারে। আজকে সোমবার। হ্যাঁ।